তো সবাই কম বেশি জাপান নামক দেশটির কথা জানি, এবং যারা এই দেশটির কথা জানি তারা প্রায় প্রত্যেকেই জানি জাপানের যে প্রাচীন যোদ্ধারা ছিল বা সৈন্য ছিল তারা সামুরাই নামে পরিচিত। কিন্তু আপনারা কি এটা জানেন যে জাপানের যে সামুরাই ছিল তাদের আত্মমর্যাদা তাদের প্রাণের থেকেও বেশি ছিল? জানেন না তো? আজকে আমি সেই বিষয়ে কথা বলবো। তো জাপানের সামুরাইদের আত্মমর্যাদার সম্পর্কে বলার আগে আমি বর্তমানে জাপানিদের কীরকম আত্মমর্যাদা সেটা নিয়ে আগে বলি। ধরুন আপনি কোনো স্কুলে জাপানের বা কলেজে পড়াশোনা করেন, এবার সেখানে আপনার টিচার বা প্রফেসর কোনো বিষয় বোঝাচ্ছে, আপনার তাতে হাসি পেল এবং আপনি হাসলেন। এবার ওই টিচার বা ওই প্রফেসরের মনে হবে যে আপনি তার ওই কথায় হেসেছেন ইচ্ছে করে, তো তার সম্মানহানি হবে উনি মনে করবেন। তার জন্য তিনি এমন অবস্থা যে উনি এটা নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে আপনার নামে কেস করতে পারেন। এবার বুঝতেই পারছেন সামুরাইদের মানে এর থেকে আরও অনেক বেশি হবে। তারা মনে করতো যে যুদ্ধে একবার যদি তারা নেমে পড়তো এবং তারা সবসময় মনে করতো যে শত্রুর হাতে মরার থেকে নিজের হাতে মরা ভালো, তার জন্য তারা যুদ্ধ থেকে কখনো পেছোতও না আর সহজে তারা শত্রুর হাতে মরতও না। যদি কখনো মরতো তারা নিজে আত্মহত্যা করতো বা সুইসাইড করতো। তাদের এই আত্মহত্যা করার পদ্ধতিটা হচ্ছে একটু অদ্ভুত। আপনারা দেখেছেন যে জাপানে যে সমস্ত সামুরাইদের আছে তারা কীরকম কাছে থাকতো কাটানা, যেটা জাপানে এখন খুব বিখ্যাত তরোয়াল যেটা এটা ছিল। তাছাড়া তাদের কাছে ছিল হচ্ছে ড্যাগার, মানে যেটাকে ছোট তলোয়ারকে বলা হয় ড্যাগার। এবার তারা কি করতো যে তারা এই ছোট যে তলোয়ার বা ড্যাগারটাকে তারা তাদের পেটের বাঁ দিকে বা ডান দিকে ঢুকিয়ে সোজা অন্যদিকে কাটতো। এতে তাদের পেটের সমস্ত নাড়ি ভুঁড়ি, সমস্ত পাকস্থলী, ক্ষুদ্রান্ত সমস্ত কেটে যেত। এতে আপনাদের মনে হতে পারে তাহলে তো সেইভাবেই তো মরে যেতে পারে, কিন্তু না, এতে তারা সহজে মরতো না। তারা এতে কষ্ট পেয়ে মরবে এই কারণে তাদের পেছনে আরেকজন সামুরাই দাঁড়িয়ে থাকতো, যারা বড় যে কাটানা তা দিয়ে সঙ্গে সঙ্গে তাদের গলা কেটে দিত। এতে আপনাদের এবার অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে কেন, তাহলে তো সে নিজের হাতে মরেনি, অন্যের হাতে মরেছে। শত্রুর হাতে না মরলে অন্যের হাতে মরেছে না, সে যেই হোক না কেন, সে যদি গলাটা না কাটতো সে ব্যথা পেয়ে নিজের হাতেই মরতো। তার জন্য তার মৃত্যুটাকে ত্বরান্বিত করার জন্য বা তাড়াতাড়ি যাতে মরে তার জন্য পেছন দিকে দাঁড়িয়ে থাকা ওই সামুরাই ওই করতো। এবার বুঝলেন তো জাপানের আত্মমর্যাদা এবং জাপান তথা জাপানের বর্তমানে সমস্ত ব্যক্তি এবং প্রাচীন জাপানের সামুরাইদের বেশি করে আত্মমর্যাদা কত ছিল। আজকের ভিডিও এত পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং যদি আমার কন্টেন্ট ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।